अरे तुम बोल रही हो इसने छुआ, मुझे कुछ ना हुआ, बाला ने, अरे और जब छू लिया तुम्हारे को उसने, क्या नाम है उसका, फरमान ने कुछ कुछ होता। নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কথা হলো বর্তমানের এই সোশ্যাল মিডিয়া বা এই নেট দুনিয়ার জগৎটা বড়ই বিচিত্র। আর বড়ালসের ভিডিও মানেই যেখানে সমাজের এই সকল সামাজিকতায় ধীরে ধীরে চাপা পড়তে থাকা সমস্ত অসামাজিকতাকে তুলে আনা হয় আপনাদের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে এমনই একজন আপুর আজ প্রশংসায় ভরা এই নতুন ভিডিওটি আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে নিয়ে এলাম। আশা করি ভিডিওটি আপনাদের ঠিক একই রকম ভালো লাগবে আর আপনারা ঠিক অতটাই ভালোবাসা দিয়ে এই ভিডিওটিও গ্রহণ করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে পরের ভিডিও ক্লিপটি শুধুমাত্র আপনাদের জন্য, তারপরে থাকবে বিস্তারিত আলোচনা। जब राधा कृष्ण ने प्यार किया तो राधा ने थोड़ी पूछा था कि तू का नाम मुसलमान है कि हिंदू है। আমাদের সবার প্রিয় ধর্মীয় কুম্ভ মেলার ভিড়ে হারিয়ে যাওয়া বা কুম্ভ মেলা থেকে ভাই বোনেদের খুঁজে পাওয়ার গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। ঠিক তেমনই 2025 সালের এই কুম্ভ মেলায় খুঁজে পাওয়া আমাদের চোখের মণি, আমাদের দিদি, উফ, বর্তমানে তো তিনি আবার আমাদের আপুজান। আমাদের এই আপু যে ধীরে ধীরে আমাদের ভালোবাসায় চোখের মণি থেকে সবার গলার কাটা হয়ে দাঁড়াবেন, এই কথাটা হয়তো আমরা সেদিন দাঁড়িয়েও কেউ বুঝতে পারিনি। আর তার কারণ আসুন পরবর্তী ভিডিওতে সেটাই দেখে নিই। বর্তমানে মোবাইল ফোনের কয়েকটি স্ক্রলিংয়ের পরেই মাঝে মাঝেই ভেসে আসছে এই আপুর কয়েকটি ভিডিও। এই আপু বা এই আপদের বারবার মোবাইল স্ক্রলিংয়ের মাঝে মাঝে ফিরে আসার কারণ তার বর্তমানে তার সমাজ চেতনা, তার ধর্মীয় ভাবভঙ্গি, যেগুলো খুবই তাকে বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে। না, ভাইরালটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া করছে না, করছি আমি, আপনি আর আমাদের মতো মানুষ যারা তাকে শুরু থেকে অকারণে এতটা প্রাধান্য দিয়ে আজকে মাথার মণি থেকে গলার কাটা বানিয়ে ফেলেছি। मंदिर में की हिंदू रीति रिवाज से की, हिंदू रीति रिवाज से हमने शादी की। तो वो लव जिहाद जो है ऐसा कुछ नहीं है जो हिंदी में चल रहा है लव जिहाद, तो लव जिहाद नहीं है। এই মোনালিসা আপু আমাদের রাতারাতি একজন বিধর্মীকে বিয়ে করে মুখে নিয়ে, না মানে মুখের সামনে মাইকটা নিয়ে তিনি রীতিমতো তার ধর্ম মানে তার পূর্ব ধর্ম, তার সমাজ চেতনা আর সেই ধর্মের ভগবানদের ওপর, ধার্মিক বিষয়ের ওপর আর খোদ শ্রীকৃষ্ণ আর রাধারানীর ওপর প্রশ্ন তুলে বা আঙুল তুলে তার যে ভাবভঙ্গিমা প্রকাশ করেছেন, তিনি বর্তমানে তার এই বিধর্মী বিয়ের পর নিজেকে যেভাবে এই সমাজের বুকে আর প্রত্যেকটি মানুষের সামনে যেভাবে সাচ্চা আশিক বা একজন প্রেমিকা ভাবে প্রমাণ করতে চেয়েছেন, সেই ভাবভঙ্গিমা আর সেই কথাবার্তা তাকে বর্তমান নেট দুনিয়াতে আরও একবার ভাইরাল করে দিয়েছে। আর যে ঘটনা ঘটা আর শোনার পর খোদ ভগবানও হয়তো এখন ওপরে বসে ভাবছেন যে মারে তুই তো আগের রূপেই ঠিক ছিলিস। বাংলায় একটি কথা আছে, অল্প বিদ্যে ভয়ঙ্করী। আর এই বর্তমানের গরিব ঘরের এই হিন্দু মেয়েটি আরও একবার সেটা প্রমাণ করে দিলেন। তার প্রধান বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কারণ সেই মেলার ভিড় থেকে মানুষের চোখে পড়েছিল তার এই অপরূপ সুন্দর রূপটি। अरे आंखें देखो, अरे आंखें देखो, आंखों के पीछे चुड़ैल भी देखो, आंखों के पीछे जो इसके अंदर ये आंखों से क्या होता है, ये क्या मतलब, ये क्या जय बहादुरी बन गई, शर्मिला टैगोर बन गई। अरे आंखें देखनी है तो एक बात बता रहा हूँ, ऐश्वर्या राय बन गई करें मिस वर्ल्ड रही है, नीचे से ऊपर तक उनके अंदर कोई बात है, सुंदरता है, एक प्राकृतिक निखार है। और इसमें क्या है, माला ले लो, माला ले लो, असली माला, माले वाली बोल बोल के आप जैसे पत्रकारों ने मोनालिसा 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 मोनालिसा, अरे काहे की मोनालिसा। যেটা প্রথম কারণ ছিল সেই মোনালিসাকে এই নেট দুনিয়ায় ভাইরাল বা সেনসেশন বানানোর, আর বর্তমানে তিনি আরও একটি বিশেষ কারণে এই নেট দুনিয়ার সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন। আর সেটা হলো গরিব ঘরের সেই হিন্দু মেয়েটি আজ লাভ জিহাদের শিকার হয়ে গেল নিজেরই অজান্তে। আর সঠিক সোজা ভাষায় বলতে গেলে অল্প বিদ্যে ভয়ঙ্করীর কারণে। मैं तो बोलूंगा कि भैया असली लड़ाई की जड़ है, ये शादी सफल नहीं होगी और ये हमारे देश के कल्चर को बर्बाद करने की साजिश है। आई हेट दिस गर्ल एंड आई हेट दिस बॉय। भाई साहब गलत है ये। বড়াল সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবে তিনি যেন তার পছন্দের মানুষের সাথে সুখে থাকেন। আর যেখানে এখনও পর্যন্ত তার আশিক বা তার প্রেমিক সেই বিধর্মী ছেলেটির থেকে কোনো রকম অবজেকশন বা কোনো খারাপ স্বভাব বা কোনো কিছু এরকম দেখা যায়নি যেখান থেকে কোনো ভয় বা আতঙ্কের উৎস উঠে আসবে, সেই ছেলেটি রীতিমতো মোনালিসার ধর্মকে অবলম্বন করে তার স্বাচ্ছন্দ্য, সুখ আর পছন্দের ওপর প্রাধান্য দিয়েই তাকে বিয়ে করেছেন, তাকে গ্রহণ করেছেন। কিন্তু हम उससे खुश नहीं हैं इस शादी के मामले में।
नाराज हैं उससे और हमने उससे बात नहीं करी। वो किसकी भी तरफ से बोलोगे वो 2 मिनट में उधर से हो जाएगी, बहुत बोलिए, उसको कुछ नहीं आता है, जैसे बोलोगे वैसे करेगी वो। क्या लग रहा है आपको कि लव जिहाद का मामला है? लव जिहाद मेरे को तो इतना हिंदी नहीं आता। लव जिहाद जैसे कि हमारे समाज में बहुत इज्जत उतार रहे सब, जहाँ वहाँ से फ़ोन आ रहे कि आपकी बेटी ने ऐसा क्यों किया, ऐसा क्यों किया। मैं उनको क्या मालूम कि मेरी बेटी इतनी भोली है, उसको फंसाया गया। अब मुझे ही फंसाया गया। अब अकेला आदमी वहाँ क्या कर सकता हूँ? अंगूठा छापो, बोल नहीं सकता हूँ, क्या कर सकता हूँ, पढ़ भी नहीं सकता। সত্যি কি এটা প্রেম, এটা ভালোবাসা, এটা কি বিধর্মীর এক নতুন আবার মিলন, নাকি আরও একটি ভারতীয় হিন্দু মেয়ে হয়ে গেল লাভ জিহাদের শিকার? ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের মোনালিসা আপু আজ বিবাহিত। তিনি একজন মুসলমান ছেলের সাথে বিবাহ করে খুব সুখে আছেন। তিনি দাবি করছেন তিনি তার ভালোবাসার আরেকজন উপযুক্ত স্বামী হিসাবে তাকে পেয়ে গেছেন। খুব ভালো কথা। বিয়ে করাটা বা অন্য ধর্মকে বিয়ে করাটা এখানে কোনো যুক্তি বা কোনো অশান্তির কারণ না হলেও যে বর্তমান কারণে তিনি আরও একবার এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেটা হলো তিনি তার সম্পর্ক বা বিবাহকে জাস্টিফাই করতে বা প্রকাশ্যে আনতে বা এই সমাজের বুকে স্থান দিতে রীতিমতো সবথেকে বড় হিন্দু ধর্মকে কুলুষিত করছেন স্বয়ং খোদ হিন্দু ধর্মের ভগবান রাধা কৃষ্ণকে আর তাদের প্রেমলীলাকে সামনে এনে বা উদাহরণস্বরূপ ব্যবহার করে। जब राधा कृष्ण ने प्यार किया तो राधा ने थोड़ी पूछा था कि तू का नाम मुसलमान है कि हिंदू है? কিন্তু দিদি, রাধাকৃষ্ণের প্রেমলীলা তো ছিল হিন্দু ধর্মের এক প্রেম আর বন্ধনের এক উচ্চ প্রতীক। প্রেম, বন্ধন আর ভগবান মার্গের দিশারি। রাধাকৃষ্ণের প্রেমলীলা আর রাধাকৃষ্ণের মিলন তো ছিল হিন্দু ধর্মের সবথেকে উচ্চ শিখর। তাই বলে আপনি কি নিজের বিবাহের মতো বা নিজের প্রেমলীলার মতো রাধাকৃষ্ণের প্রেমলীলাতেও কোনো ধর্ম পরিবর্তন বা কনভার্সনের কোনো শর্ত খুঁজে পেয়েছেন? আমার তো মনে হয় না। নাকি আপনার এই স্বল্প জ্ঞান বা কুৎসিত মানসিকতার পরিচয় দিয়ে স্বয়ং খোদ ভগবান রাধাকৃষ্ণের প্রেমলীলাকে নিজের এই লাভ বা লাভ জিহাদকে এই সমাজের বুকে গ্লোরিফাই করতে চাইছেন? উত্তর জানাবেন আপনারা আজ এই বড়ালসের কমেন্ট বক্সে লিখে। সনাতন ধর্মের আধ্যাত্মিক আর ধর্মীয় আখ্যানগুলোকে যখন বর্তমানে কোনো হিন্দু সমাজেরই মানুষ নিজেদের চরিত্র বা নিজেদের কুকর্মকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে ব্যবহার করেন, তখন নিতান্তই হাসি পায়। আর না হয় মাথাটা এত গরম হয় যে মনে হয় শালা কোন ভাষায় তোকে খিস্তি মারলে নিজের বুকের জ্বালাটা জুড়াবে। হিন্দু ধর্মটা কোনো বিধর্মী বা কোনো অন্য ধর্মের মানুষের জন্য নয়, বরং খোদ এই হিন্দু ধর্মের মানুষের জন্যই কুলুষিত হতে চলেছে। বর্তমানে হিন্দু ধর্ম এই ধর্মের বেশ কিছু উচ্চ শ্রেণীর মানুষ তথা এই ধর্মের ঠিকাদারদের চরম পেট চালানোর বুদ্ধি বা টাকা পয়সা উপার্জনের এক বিশেষ মূলধন বা কাঁচা মাল হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে উঠে আসছে সমস্ত মন্দির থেকে পবিত্র ধর্মস্থানগুলো এক চরম বিজনেসের শিকার হয়ে যাচ্ছে, আর যেখান থেকে দিনের পর দিন রাতের পর রাত হেনস্থার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরকেই। কথাটা এখানে শুধুমাত্র লাভ জিহাদ নয়, ওটা তো তুই হয়ে গেছিস ভাই মোনালিসা। ये सिर्फ नॉर्मल शादी नहीं है, ये प्रॉपर अप्रोप्रिएट लव जिहाद है और इस्लामिक जिहादी और रेडिकल इस्लामिस्ट और पीएफआई की मिली जुली ये लव जिहाद का पूरा कार्रवाई किया गया है। और इसमें हिंदू मैरिज एक्ट 1955 का वायलेशन भी किया गया है, क्योंकि फरमान जो है वो अपने प्रेस कॉन्फ्रेंस में साफ तरीके से कहा है कि वो अभी भी मुसलमान है। तो एक मुसलमान हिंदू प्रथा से कैसे शादी कर सकता है? और अगर हिंदू मैरिज एक्ट से वो शादी कर रहा है और मंदिर में शादी कर रहा है, तो उसके पास कौन सा प्रूफ है जो उसने अब तक नहीं दिखाया कि वो उसने पहले हिंदुत्व कबूल किया है? हिंदुत्व कबूल भी तो करना है उसको, तब तो वो हिंदू प्रथा से वो शादी कर। वायलेशन ऑफ हिंदू मैरिज एक्ट आ रहा है, हिंदू रिलीजन को हर्ट करने का और मिसयूज करने का बहुत बड़ा एक क्राइम आ रहा है। কিন্তু ঘটনা হলো বর্তমানে যখন কোনো মানুষ বা কোনো মেয়ে নিজের ধর্মকে উদাহরণস্বরূপ ব্যবহার করে নিজের পছন্দের কোনো ভুল পথে হাঁটা শুরু করে আর সেটাকেই জাস্টিফাই করার জন্য সেই ধর্মেরই কোনো দেবদেবীকে তুলে আনে উদাহরণের জন্য, তার অন্ধকার পথটাকে বা তার জীবনের ভুল সিদ্ধান্তটাকে গ্লোরিফাই করার জন্য, তখন শুধু আমি বা আপনাদের নয়, পুরো এই হিন্দু সমাজের ইমোশনস को लेकर तूने ट्रोल कर दिया बेंच। हट साला।
আপনি কাকে বিয়ে করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কারটা নেবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু খেয়াল রাখবেন সেটা করতে গিয়ে যেন কোনো ধর্মের প্রলেপ বা ধর্মীয় কোনো উদাহরণকে আপনি ব্যবহার করছেন না শুধুমাত্র নিজের পছন্দ বা নিজের স্বাচ্ছন্দ্যকে গ্লোরিফাই করার জন্য। কুম্ভমেলায় মানুষ যায় পাপ ধুতে, মানুষ যায় তার সজ্ঞানে বা অজ্ঞানে করা পাপকে মা গঙ্গার কাছে নিরঞ্জন করতে, এক শুদ্ধ মনে, এক পবিত্র মনের সাথে সেখান থেকে ফিরে আসে। কিন্তু মোনালিসা দিদি, মোনালিসা আপু, তুমি তো আজ বর্তমানে সেই হিন্দু ধর্মেরই ভালোবাসার মানুষ থেকে আজ হিন্দু ধর্মের গলার কাটা হয়ে উঠে এলে সেই কুম্ভমেলা থেকেই। আর তাই জন্য আজ তোমায় ডিরেক্ট বলছি, যদি বাংলা ভাষা বুঝতে পারো বা ট্রান্সলেশন করা আসে, তাহলে এই লাইনটি তোমার জন্য। রাধাকৃষ্ণের প্রেম বুঝতে হলে আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। নিজের শিক্ষা, নিজের বেড়ে ওঠা, নিজের স্বাচ্ছন্দ্য পছন্দ, নিজের অজ্ঞতা, নিজের অভিজ্ঞতা আর নিজের মনুষ্যত্বকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো, মোনালিসার চোখে দেখা এই ভালোবাসা আর এই বিয়ের ঘটনা কি আগামী ভবিষ্যতে এই সমাজে স্থান পাবে, নাকি আরও একটি কোনো বাক্সবন্দি বা ড্রামে বন্দি মেয়ের দেহ আগামী কিছু ব্রেকিং নিউজে উঠে আসতে চলেছে আমাদের মোবাইলের স্ক্রোলিংয়ের ভিড়ে? লিখে জানাবেন আপনারা বড়ালসের কমেন্ট বক্সে। সোজা কথা সোজা ভাষায় শুনতে আর বলতেই ভালো লাগে। কোনো ধর্মের অছিলায় বা কোনো ধর্মের প্রলেপে নিজের স্বাচ্ছন্দ্য বা নিজের অভিব্যক্তিকে তুলে ধরাটা নিতান্তই একটি কাপুরুষ, এক অশিক্ষার, অমানবিকতার আর নিজের অমনুষ্যত্বের প্রমাণ দেওয়া মাত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আজ বড়ালসের পর্দায় নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই কোনো সোজাসাপটা আলোচনায়, ভিডিও বা শর্টসের সাথে, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। সাথে আমি আপনাদের বন্ধু রাহুল।